অভাবের তাড়নায় মাত্র ৬৫,০০০ টাকার বিনিময়ে নিজের নবজাতক সন্তানকে বিক্রি করে দিয়েছেন এক হতভাগা মা। ঋণের টাকা পরিশোধ করতে সন্তান জন্ম দিয়ে ওই রাতেই অন্যের হাতে তুলে দিয়েছেন নারী ছেঁড়া ধনকে। এখন আমার সবকিছুর দিক থেকে আমার ওইটা করা লাগবে। এখন আমি একটা কাজ করবো, সেটাও করতে পারবো না, কারণ বাচ্চারা তো আমার লালন পালন করতে হবে, তারপর আমি একটা কাজ করবো। এই জন্যই আর কি। টাকাটা কি আপনি হাতে পেয়েছেন? হ্যাঁ, টাকাটা হাতে পেয়েছি। হৃদয় বিদারক এমন ঘটনায় সমালোচনার ঝড় বইতে শুরু করেছে পুরো এলাকায়। এরকম বাচ্চা কিনা হয় সে আমরা এই পর্যন্ত কোনো শুনি নাই বা দেখি নাই। আজকে এই জায়গায় একজন বাচ্চা বেচছে, বিক্রি করছে, একজন মা বাবা হয় সে একরকম বোঝা যায় যে বাবা অর্থের জন্য কিছু করতেছে, কিন্তু মা বাচ্চা বিক্রি করে দেবে সেই 10 মাস 10 দিন ঘরে রেখে ব্যথা সহ্য করে বিক্রি দেবে, এটা চাঞ্চল্য ঘটনা। এদিকে বিষয়টি জানাজানি হবার পর নড়ে চড়ে বসেছে প্রশাসন। সন্তান বিক্রিতে সহায়তা করার জন্য ওই হাসপাতালের আয়া ইসমতারা খাতুন ও হাসপাতাল কর্তৃপক্ষকে অভিযুক্ত করা হয়। বান্ধবী বললো যে ওর সাথে যোগাযোগ, আমার সাথে যোগাযোগ নেই। আমার কাছে ওই বান্ধবী নাম্বার চাইছিল, তাই আমার নাম্বারটাও দিয়ে না, ও যোগাযোগ করেছিল যারা বাচ্চা নিয়ে গেছে তাদের সাথে। আপনার কাছে নাম্বার চেয়েছিল? আপনার সাথে কি যোগাযোগ হয়েছিল? রোগীর যে রোগী আছে ওর স্বাস্থ্য বোন এসেছিল যে বাচ্চারা দিল, ওরা ক্লিনিকে শুনছে হচ্ছে টাকা আরো বাচ্চা নেই, কিন্তু কোনো আমি কখন আমার বান্ধবীর সাথে কথা বলছি বিময় বিরস্ত করে বান্ধবী। পরে ওরা বলছে একটা বাচ্চা একজন এসে তুই নিবি নাকি? ও বললো যে হ্যাঁ নেবো, মানুষ আছে নিয়ে, আর খালি আপনি নাম্বারটা নেবেন। ওই আমি ওর কাছ থেকে নাম্বার নেই আমার ওই বান্ধবীর কাছে দিয়েছি, এইটুকু। ঝিনাইদহের মহেশপুরের পিয়ারলেস নামের ওই হাসপাতালের কাগজপত্র না থাকায় মালিক সেলিম রেজা বাবুকে ১ লক্ষ টাকা জরিমানা এবং আয়া ইসমতারা খাতুনকে নিয়মিত মামলা দিয়ে জেলহাজতে প্রেরণের নির্দেশ দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা খাদিজা খাতুন। সেই সাথে মহেশপুর থানার ওসি নজরুল ইসলামকে নবজাতক শিশুকে উদ্ধারের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণেরও নির্দেশ দেন তিনি। ক্লিনিককে ওনার কোনো লাইসেন্স নাই, ওনার ওটির রুমটা একেবারে অনুপযুক্ত, যার কারণে আমি এখন সিদ্ধান্ত নিচ্ছি যে ওনার ক্লিনিকটা একেবারে আজকের জন্য বন্ধ করে দিয়ে যাব, সিলগালা করে যাব। আমি বুঝি নির্মাণের শিল্প, সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। গত ১ অক্টোবর বুধবার ঝিনাইদহের মহেশপুর উপজেলার যাদবপুর ইউনিয়নের জললুলি গ্রামে বেদনাদায়ক এ ঘটনাটি ঘটে। হতভাগা ওই মায়ের নাম সুমাইয়া খাতুন। জানা যায় সুমাইয়ার সন্তান গর্ভে থাকা অবস্থায় তার স্বামী স্ট্রোক করে মারা যান। পেশেন্টের কাছ থেকে যেটা শুনলাম, সে এখন তার নানির কাছে থাকে। পেশেন্টের সে সামর্থ্য নাই যে সামর্থ্য উনি বাচ্চাটা হচ্ছে লালন পালন করতে পারে। এখন উনি স্বীকার করলেন যে উনি আসলে বাচ্চাটা একজনকে দিয়ে দিয়েছে, কিন্তু আমাদের কথা হচ্ছে যে একটা বাচ্চাকে যখন দিবে সেটা একটা মানুষ তার বাচ্চাকে দত্তক দিতেই পারে, যার বাচ্চা নেই তাকে দত্তক দিতেই পারে তার বাচ্চাটাকে ভালোভাবে লালন পালন করার জন্য, কিন্তু এটা রাতের অন্ধকারে দেওয়া যাবে না, এটা একটা প্রপার নিয়ম আছে।